চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরে উড়ছে পাকিস্তানের পতাকা। রাতের অন্ধকারে কে বা কারা পাকিস্তানের চিহ্নিত পতাকা স্টিকার লাগিয়ে তাতে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক ও কুরুচিকর মন্তব্য করে পোস্টার মেরে গেছে। মুর্শিদাবাদের বহরমপুরে এরকম দুটি পোস্টার পাওয়া গেছে, একটি কাশিম বাজারের ছোট রাজবাড়ি বাড়িতে এবং দ্বিতীয়টি হাতিনগর বালিকা বিদ্যালয়ের সামনে পাওয়া গেছে। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। বহরমপুর থানার পুলিশ প্রশাসন আসার পর পোস্টার তুলে নেওয়া হয় এবং রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার মেরে গেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কারণ যেটা হয়েছে আমরা থাকাকালীন আমাদের স্কুলে তো পরীক্ষা চলছে এবং আমরা থাকাকালীন কোনো ঘটনা ঘটেনি। এবার কখন হয়েছে কি হয়েছে আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ আছে, কিন্তু ওই ক্যামেরাটা খারাপ আছে। আসলে পরীক্ষা যেহেতু চলছে ডিএলএড, ওই ক্যামেরাটাকে বন্ধ করা ছিল, আমি দেখলাম। আবার তারটাও কাটা আছে, হ্যাঁ, যে কারণে ওইখান থেকে কোনো কিছু ইনফরমেশন। এবার পুলিশ দেখছে বিষয়টা, পুলিশ এসেছিল। এখনই আমরা দেখছি যে ওই ক্যামেরাটা আবছা হয়ে আছে, মানে ক্যামেরাটা কাজ করছে। হ্যাঁ, এর মধ্যে অপারেট করা সেরকম দরকার পড়েনি, কারণ আমাদের স্কুলটা খুব শান্তিপূর্ণ স্কুল, কোনো রকম ঝামেলা মানে কখনো হয় না কোনো সমস্যা। ওই জন্য এই বিগত কয়েক মাস আমাদের আর দেখার প্রয়োজন হয়নি। সেই হিসাবে আমরা ব্যাগটা আর কখনো দেখিনি যে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। না, ছি এইসব আমাদের দেখুন, আমরা এই এলাকায় যারা আছে, হ্যাঁ পোস্টারটা আমি দেখলাম, এটা খুবই মানে দুঃখজনক ঘটনা এবং এতে আমরাও খুব ইনসিকিউর ফিল করছি, কারণ এটা আমাদের সম্পূর্ণ গার্লস স্কুল, মানে আমাদের ম্যাডামরাও সবাই মেয়ে এবং আমাদের যারা আছে মেয়েরা তো আপনারা জানেন যে সমস্ত স্টুডেন্টই আমাদের গার্লস। হ্যাঁ, এবং আমাদের স্কুলটা আমরা খুব হিন্দু মুসলিম সব একসাথে মিশে এখানে আমরা মানে কাজ করি। এমনকি সরস্বতী পুজো যখন হয় তখন হিন্দু মুসলিম সবাই মিলেই একসাথেই কিন্তু আমরা সেই সমস্ত কিছু স্কুলের যা কিছু অনুষ্ঠান অর্গানাইজ হয় সব একসাথেই করি। সুতরাং আমাদের কোনো রকম ভেদাভেদ করা হয় না এবং এই এলাকাও আমাদের খুব ভালো। হ্যাঁ, এবং সেই জায়গাটা যেটা আজকে যেটা পোস্টার পড়েছে, এতে আমরাও খুব ইনসিকিউর ফিল করছি আমাদের মেয়েদেরকে নিয়ে, আমাদের টিচারদেরকে নিয়ে। এবং আমি মানে পাড়ার লোক বা গ্রামের লোক, আমার গার্জিয়ানদেরকেও বলবো আপনারাও এই বিষয়টা একটু দেখুন যে কেন হলো। হ্যাঁ, আসলে টেট পরীক্ষা যখন হয়েছিল না এর আগে, মানে মাস কয়েক আগে, ওই টেট পরীক্ষার সময় ওরা কি করে, এই সমস্ত ক্যামেরাগুলো অফ করে ওদের এন্ড থেকে মানে অপারেট করে পুরো একদম কলকাতা অফিস থেকে। বা সেই সময় গন্ডগোল হলো, আমি সারিয়েছিলাম, আবার এখন দেখছি যে রেকর্ড মানে পুরনো রেকর্ড থাকছে না। এবার 1-2 মাস তো আমাদের বললাম যে কখনো প্রয়োজন হয় না। হ্যাঁ, যে কোনো রকম ধরুন কোনো কিছু সমস্যা হয়, কোনো ঘটনা ঘটে, তবে তো মানুষ ব্যাগকে চেক করে। কোনো শক্তি চাইছে এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক। বাংলাদেশ হওয়ার পর এ প্রবণতা আরো বাড়তে পারে, কারণ বাংলাদেশে অনেক ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস, অনেক ভারত বিরোধী শক্তি, বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক শক্তি তারা মাথাচাড়া দিচ্ছে, সেখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস সাহেব, ছাত্ররা তারা সবাই চেষ্টা করছে বাংলাদেশের এই সাম্প্রদায়িকতাকে রোধ করতে। ইউনূস সাহেব বাংলাদেশের হিন্দুদের বড় প্রতিষ্ঠান ঢাকেশ্বরী মন্দির, সেখানেও তিনি গেছেন, হিন্দুদেরকে ভরসা দিয়েছেন। কেন ভরসা দিতে হচ্ছে? কারণ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট হয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঠিক সেই শক্তির কিছু প্রতিফলন এ বাংলা তো হবে। এ বাংলায় তৃণমূলের আমলে মৌলবাদী শক্তিদের স্বর্গরাজ্য, অতএব এখানেও হতে পারে। আমরা এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য সবকিছু করতে পারি, সবকিছু করব আমরা। এই মুর্শিদাবাদ জেলায় আমরা হিন্দু মুসলমান আমরা কেউ একে অপরকে বিদেশে চোখে দেখি না কোনোদিন। এ বাংলা, এ মুর্শিদাবাদ সারা
ভারতবর্ষে নতুন নজির সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মনিরপেক্ষতার বার্তা বহন করে চলেছে যুগ যুগ ধরে। কিন্তু সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে কেউ যদি নষ্ট করার চেষ্টা করে, মুর্শিদাবাদের হিন্দু, মুর্শিদাবাদের মুসলমান, আমরা মিলেমিশে তার মোকাবেলা করব। আজকে যে কথা বললেন আপনারা, সেটা অত্যন্ত চিন্তার বিষয়। আমরা হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে বলবো, তারা যেন কেউ বিভ্রান্তির দ্বারা পরিচালিত না হয়। গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য দাঙ্গা লাগানো হলো এবং দাঙ্গা লাগিয়ে তৃণমূলের নেতাকে দিয়ে বলানো হলো যে মুর্শিদাবাদে মুসলমান বেশি, হিন্দু কম, হিন্দুদেরকে মনে করলে মেরে তাড়িয়ে দেওয়া যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের মুসলমান এমএলএ কে দিয়ে পরিকল্পিতভাবে এটা প্রচার করালো। সেই এমএলএ ইচ্ছাকৃতভাবে বলেছে বলে আমার মনে হয় না, নাও বলতে পারে। তাকে দিয়ে বলানো হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সে যে ইচ্ছা করে বলেছে তা আমি বলবো না, কিন্তু তাকে দিয়ে বলানো হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ ভোটের আগে অধীরচদিকে হারাতে হবে, তাই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে হবে। বিভাজন করতে দাঙ্গা লাগিয়ে দাও, বিভাজন করতে হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করে দাও। সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার আগামী দিনে ভোটের অঙ্কে সাম্প্রদায়িক বিভাজন ঘটাবে। সে যেভাবেই হোক, ইস্যু না পেলেও ইস্যু তৈরি হবে। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি আর বাংলার ভোট যদি হয়, তাহলে তৃণমূল ক্ষমতায় থাকবে না। সাম্প্রদায়িক বিভাজন ছাড়া এ বাংলার ভোটে তৃণমূলের জয়ের সম্ভাবনা নেই। তাই কোনো না কোনো ভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করতে হবে, প্রলোভনের রাজনীতি করতে হবে। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বলতে হবে, আমাকে ভোটটা দিলে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব। তাই মানুষ একদিকে হিংসা, একদিকে সাম্প্রদায়িক বাতাবরণকে নষ্ট করো, আরেকদিকে প্রলোভনের রাজনীতি করো, বাংলায় ক্ষমতায় টিকে থাকো, এটাই মমতা ব্যানার্জির লাইন। কিন্তু আমরা তার প্রতিবাদ করছি। হাতিনগরের ঘটনা আমাদের কাছে দুশ্চিন্তার কারণ। প্রশাসনকে বলবো, বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, প্রশাসন পশ্চিমবঙ্গের শাসককে বলবো, এই ঘটনার হাত থেকে শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলাকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। আপনারা যদি না নেন, আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা হিন্দু মুসলমান মিলে এই সমস্ত মৌলবাদী শক্তির মোকাবেলা করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মধ্যে দিয়ে যে পোস্টারটা আজকে আমার সামনে এসেছে, এই পোস্টার যে বা যারা লিখেছে তারা পশু, তারা মানুষ নয়, তারা জানোয়ারের পর্যায়ে পড়ে। এই ধরনের পশু, অমানবিক, বর্বরচিত, ঘৃণ্য কাজ যারা করছে, পশুর কাজ যারা করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এদেরকে ওপেন স্পটে শাস্তি দেওয়া উচিত। যারা বলছে হিন্দু মেয়েরা রেডি থাক, তোদের রেপ করবো, এরা কারা, এদের খুঁজে বের করতে হবে। রাজ্য জুড়ে এই নোংরামি চলছে, প্রশাসন চুপচাপ, প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা চাই এই ধরনের নোংরা লেখা যারা লিখছে বা এই ধরনের কাজ যারা করছে, যাদের এই ধরনের মানসিকতা, এই মানসিকতা বন্ধ করতে না পারলে এই পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ জেলা আবার একটা বাংলাদেশ বা জেহাদিদের হাতে চলে যাবে। এখানে আইনের শাসন নেই। আমি বারবার দাবি জানিয়েছি, আমি ইউটির কথা বলেছি, আমি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছি, আমি এখানে 356 কথা বলেছি, বলতে বাধ্য হয়েছি। আপনারা প্রমাণ পাচ্ছেন এই পোস্টারের মধ্যে দিয়ে যে মুর্শিদাবাদ কোথায় আছে। আগুনের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় মুর্শিদাবাদের জেহাদিরা আন্দোলন শুরু করতে পারে। তাই আমি বলবো, আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক। আর যে বা যারা এই ধরনের পোস্টার লিখেছেন, সাটিয়েছেন, তাদের খুঁজে বের করে প্রকাশ্য রাস্তায় তাদেরকে শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি দেওয়া হোক এটা সবাই দেখে ভয় পাবে, জীবনে এই ধরনের নোংরা কাজ থেকে বিরত থাকে।